ওই পাশে অলরেডি ঝগড়া লেগে গেছে, যেটা আমরা জানতে পারলাম। ভীষণ টান মুহূর্ত, এই তোমরা ভিডিও করে লাগতেছি। আর ওই পাশটা যদি দেখেন একটা ব্রিজ পুরাটা মানুষ ভরে গেছে। হলুদ রঙের নৌকা প্রথম হয়ে যাচ্ছে, টান উত্তেজনা, দারুণ এক মুহূর্ত। সেই রোদ অনুযায়ী আসলে আমার কাছে মনে হয় যে পুরস্কার আরো বড় হওয়া উচিত ছিল। যে ব্রিজটা আমি ওখান থেকে দেখাইছিলাম, এই ব্রিজে এখন আমি আছি। মানুষের মনে যে কি আনন্দ উৎসব হলেই দেখা যায়। এই নৌকা বাইচকে কেন্দ্র করে আশপাশের সব গ্রামের মানুষ নদীর দুই পারে অবস্থান করছে। সবাইকে স্বাগত জানাচ্ছি বেলাবোতে। বেলাবো হচ্ছে নরসিংদী জেলার একটি জায়গা। এখানে আজকে নৌকা বাইচ হবে, আর এই নৌকা বাইচকে কেন্দ্র করে দেখেন কত মানুষ এখানে জমায়েত হয়েছে। এই জায়গাটা মূলত একটা ভিটে বলা যায়, বালুর একটা স্তূপ। এই জায়গাটা উঁচু হওয়ার কারণে এখানে সবাই জমা হয়েছে। এখান থেকে যদি নৌকাগুলোকে দেখা যায়, মানে যে নৌকাগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, সেই নৌকাগুলোকে দেখার জন্য বিভিন্ন জায়গায় মানুষ অবস্থান করছে শুধু ওই নৌকাগুলোকে দেখার জন্য। নৌকাগুলো অলরেডি ওখান থেকে ছেড়ে দিয়েছে, মানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমি যদি পাশটা দেখাই, এখানে মা বোনরা সবাই জমায়েত হয়েছে। আর ওই পাশটা যদি দেখেন একটা ব্রিজ পুরাটা মানুষ ভরে গেছে, মানে ব্রিজটা পুরাটা মানুষে ভরা। মানে নদীর দুই পার মানুষ, ব্রিজের উপরে মানুষ, এখানে নৌকায় মানুষ, সব জায়গায় মানুষ শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নৌকাগুলোকে দেখার জন্য। এবং আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই ব্রিজটা হচ্ছে শেষ সীমানা, মানে এই ব্রিজটা যে আগে ছুঁইতে পারবে সেই হবে বিজয় আর কি। আসলে এটা প্রতি বছরই হয় মুরব্বী, প্রতি বছর হয়। ও আচ্ছা আচ্ছা, আপনার গ্রাম কি এখানেই? জি। ও আচ্ছা আচ্ছা, আপনি কত বছর ধরে দেখতেছেন এটা? আমি তো সংগ্রামের পরে দেখতেছি। সংগ্রামের পর থেকে দেখতেছেন? ও আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ ইউনুস আলী। ইউনুস আলী না? জি। তাহলে সংগ্রামের পর থেকেই এই নৌকা বাইচ চলতেছে? এখনো চলতেছে? জি, এখন চলছে। যাক, এটা আপনাদের ঐতিহ্যটা ধরে রাখতে পারতেছেন না? ইনশাআল্লাহ দোয়া এগুলো তো করবেন। সব জায়গায় হয় না। না, মানে আরিয়াল খান নদীর মধ্যেই আসলে এই প্রতিযোগিতাটা হচ্ছে, আমাকে এই মুরব্বী বললেন। এবং ওই পাশে হচ্ছে ব্রহ্মপুত্র, না? একটু সামনে ব্রহ্মপুত্র, ওই পাশে ব্রহ্মপুত্র। জি, ব্রহ্মপুত্র। আচ্ছা আচ্ছা, আমি আর একটু যদি দেখে, ধন্যবাদ মুরব্বী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যদি এই পাশটা দেখে, নামা যায় নাকি ভাই? নামা যাবে? আচ্ছা, ব্রিজ তো জায়গা নাই ওইখানে। আর এরা হচ্ছে আনন্দ করতেছে, তাই না? মানে নৌকা বাইচকে কেন্দ্র করে এরকম অনেকগুলো নৌকা, মানে পিকনিকের মতো করতেছে। আমি একটু দেখাই যে সব ইয়াং জেনারেশনরা নৌকা নিয়ে বাইচ করতেছে, ছোট ছোট নৌকা। এই নৌকা গেলাতে উঠা যায় না ভাই, না? ওঠা যায়? উঠতে পারবেন তো? কিভাবে উঠতে পারবো? যাইতে হইব, ওই জায়গায় গেলে আপনি যেতে পারবেন। চলেন তো দেখি, চলেন তো দেখি। এখানে 300 টাকা করে নাই, মানে নৌকাতে সারাক্ষণ ঘুরাবে। ও আচ্ছা আচ্ছা, না আমি শুধু ওই প্রতিযোগিতা দেখতে যাচ্ছিলাম আর কি। সামনে গিয়ে ওই পাশটা একটু দেখাইতে পারবো। ওইখানে মনে হয় যারা প্রশাসনের লোক আছে ওখানে বসছে, তাই না? ওখানে প্রাইজ টাইজের ব্যবস্থা করছে। প্রথম প্রাইজ কি ভাই জানো তুমি কিছু? তোমার গ্রাম কি এখানেই? হ্যাঁ, তোমার গ্রাম হিসাবে তো জানা দরকার ছিল। যাই হোক, আমরা প্রথম পুরস্কারটা কি সেটা একটু জানার চেষ্টা করবো। ওই পাশের সামনে প্রচুর মানুষ আসছে এখানে নৌকা বাইচ দেখার জন্য। একটা ট্রাকও ঢুকে গেছে। নতুন নতুন দোকান বসছে, আসলে এই দোকানগুলো অস্থায়ী দোকান। একটু দেখাই যদি এই পাশটা, মানে প্রতি বছর হয়, দেখছেন? মানে কিছু কিছু জায়গার কিছু ঐতিহ্য সবসময় একই রকম, সবসময় ধরে রাখা হয়, সবসময় পালন করার চেষ্টা করা হয়। আমি আসছি এই পাশটা দেখব, সব দিকে শুধু মানুষ আর মানুষ। আল্লাহ, আমরা জানতে পারছি 9টা নৌকা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দেখেন কি পরিমাণ মানুষ। আসলে এখান থেকেই পুরো খেলাটা, মানে প্রতিযোগিতাটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রথম প্রাইজ কি? মোটরসাইকেল দেখা যায়? সেটা দেখি তো।
মানে প্রথম পুরস্কারটা জানতে পারছি সেটা হচ্ছে মোটরসাইকেল। এটা হচ্ছে সেকেন্ড প্রাইজটা কি জানেন? মোটরসাইকেল ফার্স্ট পুরস্কার, পর হচ্ছে ফ্রিজ, পর হচ্ছে টিভি। যাই হোক, আমরা জানতে পারছি প্রথম পুরস্কার এই মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ এবং তৃতীয় পুরস্কারটা হচ্ছে টেলিভিশন। আমরা আসলে শেষ পর্যন্ত দেখব যে আসলে কে মোটরসাইকেল পাচ্ছে, কে টিভি পাচ্ছে এবং কে ফ্রিজ পাচ্ছে। এগুলো আমরা আসলে দেখার জন্য ওয়েট করতে হবে। ভীষণ টান মুহূর্ত, নৌকা চলে আসতেছে। ব্যাপক উত্তেজনা। এই যে নৌকাগুলো কিন্তু চলে আসতেছে ওই পাশ থেকে, নৌকাগুলো দেখা যাচ্ছে। চতুর্দিকে মানুষ। ওই পাশে অলরেডি ঝগড়া লেগে গেছে, যেটা আমরা জানতে পারলাম। এরকম একটা খেলা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন, এরকম একটা খেলা অর্গানাইজ করা ভীষণ কঠিন। এখানে প্রশাসনের লোক থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত আছেন। আমি এক দারুণ সাক্ষী হতে আসছি। এরকম সাক্ষী আমি কখনো হই নাই। চতুর্পাশে মানুষ। এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ এখানে উপস্থিত। আপনারা দেখার পরিবেশ করে দেন, নিজেরা দেখেন, অন্যদেরকে দেখার পরিবেশ করে দেন। হলুদ রঙের নৌকা প্রথম হয়ে যাচ্ছে। টান উত্তেজনা, দারুণ এক মুহূর্ত। হলুদ রঙের নৌকা, ইয়েস, হলুদ ফার্স্ট হয়ে গেল। হলুদ এবং লালকে অতিক্রম করার চেষ্টা করছে এই আকাশি কালার। আমাদের মনে হচ্ছে যে আসলে এই আকাশি কালারই সেকেন্ড হবে এবং হলুদ নিশ্চিতভাবে প্রথম স্থান অধিকার করেছে। এবং এই দুইটার মধ্যে বেশ প্রতিযোগিতা চলছে। এখানে স্পিড বোট দিয়ে নিয়ন্ত্রণ চলছে, পর্যবেক্ষণ চলছে। ব্যাপক আয়োজন, দারুণ আয়োজন। আসলে এরকম আয়োজন আমি প্রথম দেখলাম আর কি। বিশাল উত্তেজনা। আজ দারুণ এক সাক্ষী হলাম বেলাবতে, নরসিংদীর বেলাবতে আছে এখন। আসলে এরকম নৌকা বাইচ আমি আর কখনো দেখি নাই। এই যে দেখেন, নৌকার মধ্যে সকল শ্রেণীর মানুষ, নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সবাই নৌকা বাইচ খেলা দেখতে আসছে। এখানে যে পরিমাণ প্রতিযোগী, মানে যে পরিমাণ প্রতিযোগী নৌকা বাইচের জন্য যে পরিমাণ নৌকা এখানে প্রতিযোগিতা করছে, তার থেকে বেশি হচ্ছে দর্শনার্থীদের নৌকা। এই নৌকাগুলোকে কর্তৃপক্ষ বারবার বলছে সাইডে চলে যাওয়ার জন্য, কিন্তু সাইডে যাচ্ছে না। তারা ভীষণ উৎসাহী, ভীষণ আনন্দের মধ্যে আছে। দেখেন কি অবস্থা। এই যে নৌকাগুলো আসতেছে, এই নৌকা হচ্ছে ফার্স্ট হয়েছে। এই নৌকা ফার্স্ট হয়েছে। হাততালি হবে, হাততালি। আনন্দ তো তাদের। বাড়ি আমি জানি না মুরব্বি, আপনার বাড়ি কই? রুয়ারি। ও, দূর থেকে আসছেন দেখতে। আচ্ছা। যেই রোদ, সেই রোদ অনুযায়ী আসলে আমার কাছে মনে হয় যে পুরস্কার আরো বড় হওয়া উচিত ছিল। 3 সেট নৌকা, মোট 9টা নৌকা অংশগ্রহণ করছে। প্রতিবারে যারা প্রথম হবে তাদেরকে নিয়ে আরেকটা ট্রিপ হবে, মানে সব মিলে 4টা ট্রিপ হবে। চতুর্থ ট্রিপে যে ফার্স্ট হবে সেই ফার্স্ট। আমি মনে করেছিলাম যে এরা ফার্স্ট হয়েছে, এরা মোটরসাইকেলটা পাবে, কিন্তু আসলে তা না। এখানে এক সেট হয়েছে, এক সেটের মধ্যে যারা প্রথম হয়েছে তাদেরকে নিয়ে পরবর্তী চতুর্থ সেটটা এটা শুরু হবে আর কি। আরেকটি বাইচ চলে আসতেছে, আমরা যেটা জানতে পারছি। এটা হচ্ছে দ্বিতীয় বাইচ, মানে দ্বিতীয় ট্রিপ। 3টা ট্রিপ চলবে। তাদের সমস্যা কোথায়? আপনারা ধৈর্য সহকারে বসুন, আপনাদের হল্লা করবেন না।
আমাদের কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নৌকাটা গিয়ে ওই ব্রিজটা ছুঁইলেই আসলে তাদের প্রতিযোগিতা শেষ, তারা ফার্স্ট হয়ে যাবে। আমরা একটি নৌকায় দেখতে পাচ্ছি, ওই পাশে আরেকটি নৌকা, তারা দাঁড়িয়ে গেছে হলুদ জার্সি পরা নৌকাটি, তারা তাদের প্রতিযোগিতা এখানেই থামিয়ে দিয়েছে বলা যায়। তারা বুঝতে পারছে যে তারা আর পারছে না, তারা ফার্স্ট হয়েছে, মানে হলুদ নৌকাটি ফার্স্ট হয়েছে। দুই পাশ দিয়ে প্রচুর দর্শক, লক্ষ লক্ষ দর্শক বলা যায়। আমাদের লাইটসম্যান আছে, নৌকা চলনদারি আছে, তারা বুঝবে, তারা সমস্যাটা। মেলা উপলক্ষে এখানে বেলুন বিক্রি হচ্ছে, এক পাশে দেখলাম খরগোশ বিক্রি হচ্ছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। এই যে দেখেন, বন্ধুরা আমি এই মুহূর্তে হরিবাড়ি নীলকুঠি ঘাটে আছি। এটা হচ্ছে ব্রিজটা, ওই পার থেকে মানুষগুলো আসলে ব্রিজ দিয়ে আসতেছে। প্রচুর ভিড়, মানুষে এত ধাক্কাধাক্কি হচ্ছে, এই যে দেখায়। আর এই পাশে হচ্ছে আনন্দপ্রিয় মানুষগুলো, তারা নৌকা নিয়ে আনন্দ করছে। আমি বলেছিলাম যে আসলে যে পরিমাণ প্রতিযোগিতার নৌকা, এর থেকে বেশি দর্শনার্থীদের নৌকা। এই যে দেখেন, যে ব্রিজটা আমি ওখান থেকে দেখাইছিলাম, এই ব্রিজে এখন আমি আছি। ব্রিজটার নাম কি জানি? দুলালের গুদারাঘাট। দুলালের গুদারাঘাট। আচ্ছা, এটা হচ্ছে দুলালের গুদারাঘাট। আমি এখন নরসিংদীতে আছি, নরসিংদীর বেলাবতে। ওইখানে প্রচুর গরম, এই জন্য এখানে চলে আসছি। ব্রিজের কি অবস্থা সেটা দেখানোর জন্য আসছি। দেখেন কি পরিমাণ মানুষের মনে যে কি আনন্দ উৎসব বলেই দেখা যায়। এই নৌকা বাইচকে কেন্দ্র করে আশপাশের সব গ্রামের মানুষ এই নদীর দুই পারে অবস্থান করছে। ওই বাস থেকে আসলে নৌকাগুলো ছাড়ছে, এই ব্রিজ পর্যন্ত আসলে আসলে প্রতিযোগিতা শেষ হচ্ছে। এই ব্রিজটা যে আগে ছুঁইতে পারতেছে সেই প্রথম হচ্ছে আর কি। তো অলরেডি 2টা ধাপ শেষ হয়েছে, আমার মনে হয় 3য় ধাপ চলতেছে। 3য় ধাপ শেষ হওয়ার পরে 4র্থ ধাপে ফাইনাল নির্ধারণ করা হবে। আমি প্রথম দেখলাম এই নৌকা বাইচ প্রতিযোগিতা এবং সিস্টেমটাও জানলাম আর কি। দেখেন মানুষের মধ্যে আনন্দ, দেখেন ফ্যামিলি নিয়ে সবাই আসছে। নদীর দুই পাশে আরিয়াল খা, আমরা যে নদীটা ছিলাম ওই নদীটা হচ্ছে আরিয়াল খা। দুই পাশেই প্রচুর দর্শনার্থী ছিল এবং আমি একটা কথা বারবার বলেছিলাম, সেটা হচ্ছে যে পরিমাণ প্রতিযোগী নৌকা ছিল তার থেকে বেশি দর্শনার্থীদের নৌকা ছিল। এখন সবাই তাদের নিজ নিজ নীরে ফিরতেছে। আমি একটু দেখাই, আমরা আসলে বাড়ির দিকে যাচ্ছি। এখন আমরা ওই যে বেলাবো বাজারে যাব, পিছনে আমার সব ভাই ব্রাদাররা আছে। এই তোমরা ভিডিও করে লাগতেছি, হাই খেলা শেষ। ঠিক আছে বন্ধুরা, আমরা বিদায় নিচ্ছি বেলাবো থেকে, নরসিংদীর বেলাবো থেকে। আমরা যে নৌকা বাইচ দেখতে আসছিলাম, এটার সমাধান মানে এটার ফাইনাল যে খেলা সেটা হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা এখান থেকে বিদায় নেব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মানে নরসিংদী থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দারুণ এক সময় পার করলাম আজকে, আল্লাহ হাফেজ, টাটা।